আমাদের গাছ থেকে নিজের হাতে জলপাই পেরেছি আচার বানানোর জন্য। এবার গাছ থেকে জলপাই পেরে আমি 3 ধরনের আচার বানিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কী কী মজার মজার আচার আমি এবার বানিয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আচার বানানোর জন্য প্রথমে আমি ছাদে চলে গিয়েছি জলপাই পাড়ার জন্য, কারণ আমাদের এই জলপাই গাছটি ছাদের খুব কাছে। তো ছাদ থেকে খুব সহজেই কিন্তু জলপাইগুলোকে পেরে নেওয়া যায়। জলপাই পাড়ার পর আমি প্রথমেই বানিয়ে নিয়েছি জলপাইয়ের তেল আচার। জলপাইয়ের এই সিজনে প্রতি বছরই আমার এই আচারটি দিতে হয়, কারণ এই আচার দিয়ে ভুনা খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া পাতলা খিচুড়ি, আলু ভর্তা তো খেতে ভালো লাগেই। তো জলপাইয়ের তেল আচার বানানোর পর তারপর বানিয়ে নিয়েছি সব থেকে মজার আচার এবং কষ্টসাধ্য আচার, সেটি হচ্ছে জলপাইয়ের কালো জাম। এই আচারটি বানানোর জন্য প্রথমেই জলপাইগুলোকে সেদ্ধ করে এভাবে ছুরির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। এই আচারটি বানাতে আমার 2-3 দিন লেগে গিয়েছে, কারণ এর মধ্যে অনেক প্রসেস রয়েছে, যা করতে করতে আমার প্রায় অনেক সময়ই লেগেছে। কারণ এখানে জলপাইয়ের পরিমাণটাও ছিল 10 কেজির মতো। তো জলপাইগুলোকে বীজ থেকে আলাদা করে তারপর বীজগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোকে একটু তেল মাখিয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নেব। আর জলপাইয়ের বীজ থেকে যে মাংসগুলো আলাদা করেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। আর ব্লেন্ড করার সময় অবশ্যই পানির প্রয়োজন হবে। আপনারা যদি শিলপাটায় বাটেন সেক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হবে না, আর আচারটি বানাতে সময়ও কম লাগবে। তো আচার বানানোর জন্য আমি একটি বড় কড়াই নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম ছাদে, কারণ এই আচার রান্না করতে কিন্তু সময় লাগবে। তো আর যেহেতু বড় কড়াই নিয়েছিলাম সেহেতু গ্যাসের চুলায় এই আচারটি বানাতে কিন্তু আরও বেশি সময় লাগবে, তাই আমি ছাদে এই আচারটি বানিয়ে নিয়েছি। তো যা যা উপকরণ দেওয়ার তা দিয়ে ব্লেন্ড করে নেওয়া জলপাইগুলোকে দিয়ে নিয়েছি। আর এই আচারের ফুল রেসিপি কিন্তু আমার ঘরোয়া রান্না বাই আফরোজা চ্যানেলে রয়েছে, তাই এখানে সব ডিটেলস বলছি না। আপনারা যদি এই রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। এই আচার বানাতে কিন্তু চিনি এবং গুড়ের পরিমাণটাও খুব বেশি লাগে। আমি কিন্তু এই আচার বানাতে গুড় এবং চিনি দুটিই ব্যবহার করেছি। তারপর শুকনো মরিচ ফাঁকি, তারপর চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপর নামিয়ে ঠান্ডা করে এভাবে বল বল আকারে বানিয়ে নিচ্ছি। বল বল বানানোর আগে ভিতরে যে বীজগুলো শুকিয়ে নিয়েছিলাম সেগুলোকে একটা একটি দিয়ে নিচ্ছি। তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম কালো জামের মতন দেখা যাচ্ছে। তো এইভাবে করে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই আচারটি বানিয়ে খান তাহলেই বুঝবেন যে আচারটি কতটা দুর্দান্ত হয়েছে। আর কেউ দেখলে বুঝবেই না যে আসলে এটা আচার, সবাই ভাববে এটা কালো জামে। তারপর বানিয়ে নিয়েছিলাম জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। আর এই আচারটিও খেতে দুর্দান্ত হয়। এই রেসিপিও আমার সেই চ্যানেল রয়েছে। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।